তারা যিশুকে ক্রুশে দিয়েছিল এবং প্রত্যেকেই না জেনেই যিশুর কী ভুল কী পাপ সবাই স্লোগান, ঠিক তেমনভাবেই এদের মধ্যেও রয়েছে, খ্রিস্টানদের মধ্যে রয়েছে, মুসলমানদের মধ্যেও রয়েছে। তারা স্বার্থপর, সেই সমস্ত স্বার্থপর বর্বর জাতি, তারা তো তাদের তো জাত একটাই, তারা স্বার্থপর, তারা রক্তচোষা জোঁক, তাদের কোনো ধর্ম নেই। তাদের গায়ে হয়তো খ্রিস্টান লেখা আছে, হিন্দু লেখা আছে, কিন্তু তাদের ধর্ম একটাই, তারা সব জোঁক। তারা যেখানেই যাবে সেখানেই তারা লোকের রক্ত চুষে খাবে, ধর্মের নামে, কর্মের নামে, ব্যবসার নামে, রাজনীতির নামে, সব কিছুর নামে। কিন্তু তা বলেই নয় যে গোটা খ্রিস্ট সমাজ খারাপ, গোটা হিন্দু সমাজ খারাপ, গোটা মুসলিম সমাজ খারাপ। তো আমরা ধর্মবিদ্বেষ বাদ দিয়ে, ধার্মিক লড়াই বাদ দিয়ে এক সুন্দর জগৎ গড়ে তোলার চেষ্টা করি এবং আমরা যিশুকে হেট করার আগে, মানে যিশুকে ক্রুশে দেওয়ার আগে, যিশুর বিশ্বাসীদেরকে আঘাত করার আগে জানি তার বাক্য আসলে কি বলছে আমাদেরকে, কার জন্য সেই বাক্য, কাদের জন্য, শুধু কি খ্রিস্টানদের জন্য না গোটা জগতের জন্য? যদি গোটা জগতের জন্য না হয়ে থাকতো তাহলে কেন তার বাক্যে লিখিত আছে, কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলেন এবং তার একজাত পুত্রকে প্রেরণ করিলেন, বলতে লেখাই থাকতে পারত যে ঈশ্বর খ্রিস্টানদেরকে প্রেম করিলেন তাই জন্য তার একজাত পুত্রকে প্রেরণ করিলেন। কেন লিখিত আছে যে যিশু জগৎকে প্রেম করিলেন এবং তাই জন্য তিনি পৃথিবীতে এলেন, জগৎকে, সেই জগতের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত সবাই পড়ে, সেটা ইহুদি, জৈন, সমস্ত ধর্মের জাতির মানুষ। তো যিশু কোনো ধর্মের না, যিশু সবার। যিশুর জন্ম হয়েছে ইহুদিদের মধ্যে, জেরুজালেমে, ইসরায়েলে। সেই ইসরায়েলের মধ্যে যিশুকে মানুষ মানে না। হ্যাঁ, আপনারা অবাক হবেন, ইসরায়েলে মাত্র 2.4% বা তারও কম, আমার এক্স্যাক্টলি জানা নেই, খুব কম কিঞ্চিত পরিমাণে খ্রিস্টান রয়েছে মানে যিশুর বিশ্বাসী। তারা ইহুদি ধর্মের, তারা ইহুদি ধর্মেতে বিশ্বাস করে, মানে বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, সেই ওল্ড টেস্টামেন্টে তারা বিশ্বাস করে, যিশুর নিউ টেস্টামেন্টে তারা বিশ্বাস করে না। কিন্তু যেখানে তার জন্ম সেখানে তাকে মানুষ বিশ্বাস করে না, কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে মানুষ তাকে বিশ্বাস করে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই ফ্যাক্ট। কারণ তাও লিখিত আছে তার বাক্যের মধ্যে যে শেষ সময় যখন আসবে ইসরায়েল জাতির মানুষ যিশুকে পরিত্যাগ করবে এবং ইসরায়েলের পতন হবে, ইসরায়েল দেশের পতন হবে, ইসরায়েল ধ্বংস হবে, ইসরায়েল যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, অনেক দেশ এবং অনেক জাতি মিলে ইসরায়েলকে আক্রমণ করবে এবং পড়িল মহাবাবিল পড়িল, সেই ইসরায়েলের ধ্বংসের কথা এই পুস্তকে লিখিত আছে। এবং দেখতে পাচ্ছি ইসরায়েল দেশ অলরেডি যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছে এবং ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইসরায়েলের প্যালেস্তাইনের সঙ্গে। তো বাইবেলের প্রত্যেকটা বাক্য যে অ্যাকুরেট তা বারবার প্রমাণিত হয়েছে। আর সেই অ্যাকুরেসির জন্যই বাইবেলকে আমি ভালোবাসি এবং সব দিনই ভালোবাসবো এবং অন্যের বিশ্বাসদেরকেও ভালোবাসি। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট প্রত্যেকের উদ্দেশ্যে, বাইবেল এবং যিশুকে ঘৃণা করার আগে তাকে পড়ুন, তাকে জানুন, তারপর ঘৃণা করুন। 100% আপনার অধিকার আছে ঘৃণা করা, ভালোবাসা আপনার ওপরে। ঈশ্বর আপনাদের সকলকে ভালোবাসে এবং আমার খ্রিস্ট ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমার একটাই প্রচার, সেই প্রচার এটাই যে যারা আমাদেরকে নিয়ে মজা করছে, আমাদের বিশ্বাস নেই, তাদেরকে তোমরা ক্ষমা করো, তাদেরকে ভালোবাসো, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ঈশ্বর তাদের ভালো করেন, তাদের কল্যাণ করেন। এবং এটার জন্য প্রার্থনা করি আমরা যাদের ঈশ্বর যেন তাদের মন ফেরায়, তারা যেন নিজেদের পাপ থেকে মন ফিরিয়ে তারা যেন সত্যটাকে জানতে পারে, এই যেন প্রার্থনা করি। আমরা যেন আঘাতের বিনিময়ে আঘাত না করি, আমরা যেন যে মানুষ যে হত্যার বিনিময়ে হত্যা যেন না করি। তারা যে আমাদের বিরুদ্ধে এত সোশ্যাল মিডিয়ার মধ্যে এত মিম, এত কিছু তৈরি করছে, যেন আমরা সেই প্রতি উত্তর না দিই। ঈশ্বর আমাদেরকে উত্তর দিতে বলেননি। অনেকেই জানে না, না জেনেই অনেক ভুল করছে এবং না জেনে ঈশ্বরকে নিয়ে মজা করছে। তো আমরা যেন প্রার্থনা করি তারা যেন সত্যটাকে জানতে পারে, বুঝতে পারে। এবং আপনারা কেউ কোনো প্রকার দ্বন্দ্বের মধ্যে যাবেন না, তর্কের মধ্যে যাবেন না। আপনারা সর্বদা যারা তর্কের মধ্যে জড়াতে চায় আপনাদেরকে, সেখান থেকে দূরে থাকবেন এবং অন্যকে ভালোবাসবেন। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক, আমাদেরকে আমাদের ঈশ্বর প্রভু যিশু যে বাক্য দিয়ে গিয়েছে এই বাইবেলের মধ্যে, সেই বাক্য যেন আমরা সর্বান্তঃকরণে মেনে চলি যে জগৎকে প্রেম করো। সেটাই সব থেকে বড় কমান্ডমেন্ট, সেটা সব থেকে বড় ঈশ্বরের আজ্ঞা যে একে অন্যকে ভালোবাসো। ঠিক আছে, আমরা যেন একে অন্যকে ভালোবেসে যাই, যেন কোনোভাবেই শয়তান আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে। আমি জানি এবং বুঝতে পারছি যে শয়তানের শেষ চাল এটা। বিশ্বাসীরা আপনারা বোঝার চেষ্টা করুন যে শয়তান শেষবার এবং সর্বশুদ্ধি চেষ্টা করছে যাতে মানুষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় এবং মানুষ যাতে একে অন্যকে হেট করে এবং মানুষ যেন মানুষের প্রতি যে ঈশ্বরের বিশ্বাস, সেই বিশ্বাস যেন উঠে যায়,
সেই চেষ্টা চলছে। তাই জন্য মানুষ প্রত্যেকটা জাতির সঙ্গে জাতি, ধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে শয়তান। তা আমাদের বাক্যে লিখিত আছে যে সেই শয়তান, সে লুসিফার, সে শেষ সময়ে জগতে আঘাত করবে এবং জগতের প্রত্যেকটা মানুষের বিশ্বাসে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করবে এবং জগতের মানুষ জাতির সঙ্গে জাতি, ধর্মের সঙ্গে ধর্মের লড়াই বাঁধিয়ে দেবে। তা আমরা এই বাইবেলে দেখেছি। কিন্তু আমরা কোনোদিনই শয়তানের যে চাল, শয়তানের যে প্ল্যান, সেই প্ল্যানকে সাকসেসফুল হতে দেব না। আমরা ধার্মিক লড়াই ছেড়ে একে অন্যকে ভালোবাসবো, এটাই আমাদের প্রতিজ্ঞা ঈশ্বরের প্রতি। আমরা যেন প্রত্যেকে ভালোবাসি, আমরা যেন যে লড়াইয়ের বিনিময়ে লড়াই যেন না করি আমরা। যেমন ঈশ্বর বলেছে, যখন জগৎ তোমায় দেশ দেয়, জগৎ তোমাকে অপমান করে, তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি আরও তার বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো, যেন আমরা তাই করি। এবং যে সমস্ত অন্য বিশ্বাসী ভাইরা রয়েছে, হিন্দু এবং মুসলমান ভাইরা, আপনারাও ঈশ্বরের বাক্য যদি পারেন তো পড়ার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদেরকে সেই বোঝার মতো ক্ষমতা দেবে যে সত্যি ঈশ্বর আপনাদেরকেও ভালোবাসে। ঈশ্বর খ্রিস্টানদের জন্য আসেনি শুধুমাত্র, তাহলে তো ঈশ্বর শুধুমাত্র জেরুজালেমের মধ্যেই থেকে যেত স্থগিত, কারণ ঈশ্বরের নাম গোটা জগতের মানুষ কেন তাকে ভালোবাসে। আমরা অনেকেই বলে থাকি যে যিশু তো আমার দেশের নয়, আমি কেন তাকে ভালোবাসবো। যিশু তো আমেরিকারও নয়, যিশু তো ফ্রান্সের নয়, যিশু তো অন্যান্য দেশের নয়, যিশু তো ইসরায়েলের। তো ইসরায়েলে তার জন্ম হয়ে কেন গোটা জগতের মানুষ তাকে ভালোবাসে? কারণ লিখিত আছে যে তিনি আসবেন গোটা জগতের জন্য, গোটা জগতের মানুষকে ক্ষমা করতে, মানুষের মধ্যে ভালোবাসার বীজ বুনতে, মানুষের মধ্যে শান্তির বীজ বুনতে তিনি আসবেন। তার বাক্য প্রত্যেকটা মানুষের মনকে ভালোবাসা এবং শান্তির দিকে নিয়ে যাবে। তা লিখিত আছে গোটা জগতের জন্য, না শুধুমাত্র আপনার জন্য, না শুধুমাত্র আমার জন্য, না শুধুমাত্র ইন্ডিয়ার জন্য, না শুধুমাত্র আমেরিকার জন্য, গোটা জগতের জন্য। তো বন্ধুরা, আপনারা যারা অন্য বিশ্বাসে আছেন, যদি আপনাদের মধ্যে কোনো হিংসাত্মকমূলক চিন্তাভাবনা থেকে থাকে, তা ত্যাগ করুন, ফিরে আসুন। আমরা যেরকম ছিলাম সেই সৃষ্টিকর্তার সৃষ্টিরূপে সন্তান হয়ে, সৃষ্টিকর্তার সন্তান হয়ে, যেন সেই রূপে আমরা বসবাস শুরু করি, যেন শয়তানের সেই চালের মধ্যে না পড়ি। আপনারা বোঝার চেষ্টা করুন ধার্মিক লড়াই শয়তানের চাল, যাতে আমরা প্রত্যেকে সেই অধর্মের মধ্যে পা দিই। শয়তান সেটা চায় এবং কোথাও না কোথাও আমরা আমরা নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যখন অন্যকে আঘাত করি, তখন আমরা ধর্মচ্যুত হয়ে পড়ি, আমরা পাপের মধ্যে পড়ি। হ্যাঁ, প্রত্যেকটা ধর্মই তা বলে, যখন আমরা কোনো মনুষ্যকে আঘাত করি, কোনো নিরীহ, কোনো ধার্মিক ব্যক্তি, সে যে ধর্মে থেকেই হোক, কোনো ধার্মিক, সে খ্রিস্টান, সে মুসলমান, সে হিন্দু, যদি আমি নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে অন্য কোনো ধার্মিক ব্যক্তিকে আঘাত করি, তার বিশ্বাসে আঘাত করি, তখন সেটা হয় সব থেকে বড় পাপ এবং তখন আমরা ধর্মচ্যুত হয়ে পড়ি, তখনই হয় আসল ধর্মচ্যুতি। আমি জানি এই ভিডিওতে অনেক হেট কমেন্ট আসবে, অনেক মানুষ অনেক আমাকে হেট্রেড কমেন্ট করবেন, আমি জানি, কিন্তু প্লিজ এটা আমার রিকোয়েস্ট সবার জন্য যে আমরা যেন আবার ফিরে আসি সেই শান্তির, ভালোবাসার, প্রেমের ধর্মেতে। আমরা যেন প্রত্যেকটা ধর্মের মধ্যে যে ভালোবাসা, যে প্রেম আছে, সেটাকে যেন খুঁজে বের করি। আমাদের মধ্যে যে রাগ, যে ক্ষোভ, তা যেন আমরা মুছে ফেলি এবং শয়তানের যে চাল, শয়তানের যে পরিকল্পনা, তা যেন আমরা ব্যর্থ করি। শয়তান যে আমাদের মধ্যে সে ঈশ্বরের সঙ্গে যে মানুষের যে ফাটল, যে ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তা যেন কোনোদিনই সাকসেসফুল না হয়, এই আমার প্রার্থনা। যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে, আপনাদের পরিবারকে ভালোবাসে। প্রার্থনা করি আমরা শেষ সময়, এই ভিডিও শেষে আজ একটা প্রার্থনা করি ছোট্ট করে। হে আমাদের স্বর্গের মহান ঈশ্বর, তুমি সবার সৃষ্টিকর্তা প্রভু, তুমি আমাদের এই দেশকে আবার শান্তিতে ভরে তোলো এবং গোটা জগতের মধ্যে যেখানে যেখানে ধার্মিক মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত ধার্মিক মানুষদেরকে প্রভু তুমি শক্তি দাও, বিশ্বাসে মজবুত করো, যেন সবাই তোমার সেই বিশ্বাসে জীবিত থাকতে পারে। এবং যারা শয়তানের পথে পা দিয়েছে এবং যারা সেই সন্ত্রাস এবং সেই ক্ষোভের পথে পা দিয়েছে, তাদের মনে তুমি তোমার ভালোবাসার শান্তির প্রলেপ বুলিয়ে দাও, তারা যেন ভালোবাসার পথে ফিরে আসে, তারা যেন ক্ষমার পথে ফিরে আসে। আমরা যেন ধার্মিক বিদ্বেষ বাদ দিয়ে ধার্মিক ভালোবাসা এবং ধার্মিকতার মধ্যে জীবনযাপন করি, একে অন্যকে ভালোবেসে। এবং ধন্যবাদ দিই পিতা তোমায় যে তুমি আমাদের মধ্যে ছিলে এবং আমাদের মধ্যে আছো প্রভু। শয়তান শেষ অবধি সমস্ত কিছু দিয়ে চেষ্টা করলেও আমি জানি শয়তান কোনোদিনই জয়ী হতে পারবে না, জয় তোমারই হবে। তাই যারা অন্ধ রয়েছে, যারা আজও তোমায় চেনেনি, জানেনি, যারা তোমার বাক্য বুঝতে পারেনি,
তাদেরকে তুমি বুঝতে সাহায্য করো, তাদের অন্তরে তুমি ভালোবাসা দিও প্রভু, যেন তোমাকে তারা ভালোবাসতে পারে এবং তোমার বাক্য বুঝতে পারে। এই সময় এই প্রার্থনা প্রভু যিশু নামে চাইলাম, স্বর্গে তুমি তা গ্রহণ করো পিতা, আমেন। ঈশ্বর আপনাদের সকলকে ভালোবাসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় যিশু, আমেন।